আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমাদের গরু ফার্মের একটি প্রধান সমস্যা হচ্ছে মশা এবং মাছি। খুবই সমস্যা। গরু সারা রাত ঘুমাইতে পারে না, অস্বস্তিতে থাকে এবং গরুর জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর। আমরা কিন্তু অনেক ধরনের পদক্ষেপ নেই, অনেকে কিন্তু কয়েল দিয়ে থাকি, অনেকে অনেক ধরনের জিনিস অথবা অনেক ধরনের ওষুধ ব্যবহার করে থাকি এবং আমিও কিন্তু এই ধরনের ওষুধ ব্যবহার করেছি। অনেকে ধূপ দিয়ে থাকি, অনেকে কয়েল দিই। আসলে কয়েলের বিষয়টা হচ্ছে সন্ধ্যা থেকে কিন্তু গরুকে সেটা মশা আক্রমণ শুরু করে। কিন্তু কয়টা কয়েল দিবেন? সন্ধ্যা থেকে যদি একটা কয়েল দেন, এই কয়েলটা সর্বোচ্চ 12টা পর্যন্ত চলবে। আবার যদি 11টা 12টার দিকে দেন, সকাল হওয়ার আগে কিন্তু রাত্রের মাঝরাত্রের মাঝখানে কিন্তু শেষ হয়ে যাবে। এবং কয়েলটা যদি এক কর্নারে দেন অথবা দুই কর্নারে দেন, তো মশা কিন্তু গরুর শরীরে বসে, একটু কম বসে কিন্তু বসে। এবং কয়েল দিলে কিন্তু বিভিন্ন ধরনের আপনার দুর্ঘটনা ঘটে থাকে। যেরকম শেডে আগুন লাগার, যেহেতু শেড সবসময় খড় থাকে, বিভিন্ন ধরনের বস্তা থাকে, ঘাসের বস্তা থাকে, ভুসির বস্তা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা অগ্নি সংযোগের সম্ভাবনা থেকে থাকে। তো এই ক্ষেত্রে আমি যে ওষুধটা ব্যবহার করি, আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন, ওষুধের বোতলের ছবি আমি শেয়ার করেছি। এই ওষুধটা আপনার 12 সিসি 1 লিটার পানিতে মিশ্রণ করে এভাবে ঝাঁকিয়ে কিছুটা দুধের মতো সাদা হবে, গরুর শরীরে কিন্তু আপনারা দেওয়া দিতে পারেন স্প্রে করে। আমি প্রায় 2 বছর যাবত গরুর সেক্টরে আছি, 2 বছর যাবত এই ওষুধ ব্যবহার করছি। প্রায় 1.5 বছর যাবত। এর আগে এই ওষুধের সন্ধান আমার কাছে ছিল না, তখন আমিও আপনাদের মতো এরকম কয়েল ধূপ ব্যবহার করতাম। তো এতে কিন্তু কোনো কাজ হতো না। তো এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। যদি আপনারা দেখেন আমি কিভাবে ওষুধটা দিচ্ছি, আপনাদের একটু ভিডিওতে দেখাই। তো এই জাস্ট আপনারা কিন্তু এইভাবে একটু দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে গরু সরাসরি যে চোখে না যায়, তাহলে কিন্তু একটু জ্বালা পোড়া হইতে পারে চোখে। এছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। যদি অনেকে প্রশ্ন করেন যে এটা কি যেহেতু সামনে খাবার আছে, খাবারে গেলে কোনো সমস্যা হবে না, খাবারে গেলে কোনো সমস্যা হবে না। এরপরে যদি অনেকে প্রশ্ন করে থাকেন যে যেহেতু শরীরে দিচ্ছি, এটা কি গরু চাটলে কোনো ধরনের সমস্যা হবে, যে না, গরু চাটলে এরকম সমস্যা হবে না। এতে আরেকটা সুফল আছে খুব সুন্দর। আপনারা এই কাজটা করতে পারেন। দিলে এটাতে আপনার অ্যালার্জি অথবা যে চর্মরোগের দাউদের যে সমস্যাগুলো থেকে থাকে গরুর, এগুলা কিন্তু আসলে দূর হয়ে যায়। এটাও আমি হালকা রেজাল্ট পেয়েছি এটা। কিন্তু বিশেষ করে যে মশার যে সমস্যাটা থেকে থাকে, এই সমস্যাটা থেকে আমি একদম মুক্ত। এবং আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনার যদি আপনার গরুর শেডে অথবা দেখা যায় শেডের যে কোনো একটা কর্নারে অথবা যে কোনো একটা জায়গায় কিন্তু মশা স্তূপ হয়ে থাকে। আপনার একটা ঘরের ভিতরে কিন্তু সারা ঘরে কিন্তু মশা থাকে না। দেখবেন গরুর শেডের যে ড্রেন গুলো আছে, ড্রেনে অথবা যে কোনো একটা কর্নারে অথবা বেড়ার যে কোনো একটা জায়গায় কিন্তু একসাথে মশা অনেক জট্টপ পেকে থাকে, পাকিয়ে থাকে। তো ওইখানে আপনারা কি করতে পারেন, আহ বেড়াতেও প্রথম প্রথম এনে আপনার যে চতুর্দিকে বেড়া আছে, নেটের বেড়া বলেন যে বেড়া বলেন, এই বেড়াতে অথবা ওয়ালে, ছোট যে ওয়ালগুলো থাকে ওয়ালে একটু কম বেশি করে দিয়ে দিবেন। এতে দিলে কি হবে, ওখানে মশা বসতে পারবে না, গরু শরীরে বসতে পারবে না। এইভাবে যদি আপনি কয়েকদিন দিয়ে যান, তখন কিন্তু মশা আস্তে আস্তে কিন্তু এখানে আর ভিড়বে না, আস্তে আস্তে এখান থেকে আসা কমিয়ে দিবে মশা। তো এই রেজাল্টটা কিন্তু আমি পেয়েছি। এটা কিন্তু আমার সব সময় দিতে হয় না। আমি মাঝখানে প্রায় আপনার একটানা প্রায় ধরতে গেলে 2 মাসের মতো এটা ব্যবহার করি নাই। আবার এই যে কয়েকদিন যাবত ব্যবহার করা শুরু করছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ ইউটিউবে দেখা যায় যে অনেকে এই মশা নিয়ে কিন্তু অনেক ধরনের ভোগান্তিতে পড়ে থাকে এই মশার সমস্যা নিয়ে। কারণ হচ্ছে আমরা গরুকে আপনার যাই খাদ্য দিই না কেন, গরু যদি রাত্রে ঘুমাইতে না পারে, তাহলে কিন্তু আপনার, তো মশা থেকে গরুকে রক্ষা করার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আহ, আপনি মোটা তাজার গরু বলেন যাই বলেন না কেন, যতই খাবার দেই না কেন, গরু যদি ঘুমাতে না পারে, গরু যদি আপনার যদি বিশ্রাম নিতে না পারে, তাহলে কিন্তু গরু কখনো স্বাস্থ্য হবে না। কারণ একটা গরুর 24 ঘন্টার পিছনে প্রায় 14 ঘন্টার মতো একটা গরুকে রেস্ট দিতে হয়, আর বাকি সময়টা গরুকে খাবার দিতে হয়। তো গরু কিন্তু অনেক জায়গায় দেখা যায়, অনেক ফার্মে আহ ঘুমাইতে পারে না, গরু সারা রাত দাঁড়িয়ে থাকে, ছটফট করে লেজ দিয়ে শরীর বাড়া ই করছে, মশা তাড়ানোর চেষ্টা করতেছে, এবং দেখা যায় যে রক্ত খেয়ে মশা একদম নাজেহাল করে ফেলতেছে। তো এটা কিন্তু আসলে গরুর জন্য ক্ষতিকর। একটা বিষয় হচ্ছে, আমরা যখন এটা দিব, এই যে গরুর যে লেজ আছে, এই লেজে কিন্তু আমরা একটু বেশি একটু হালকা ভিজিয়ে দিব। এটা সুবিধা কি, গরু যখন গরুর শরীরে যখন মশা মাছি বসে, যখন বাড়ি দিতে নেয়, তখন কিন্তু এই পানিটা আবার কিন্তু সে তার শরীরে নিজের মতো করে দিতে পারতেছে, বিভিন্ন জায়গায় চড়াচ্ছে। তো এতে কিন্তু আরো রেজাল্ট একটু ভালো পাওয়া যায়। তো এইভাবে কিন্তু দিবেন, এতে আসলে কোনো ক্ষতি নেই। গরু যদি চাটে তাও কোনো ধরনের সমস্যা হবে না। আবার যদি আপনার
একটু চোখে যেন না যায়, যেহেতু জ্বালা পোড়া করে হালকা, এটা ক্ষতি না, কিন্তু ওইভাবে একটু সতর্ক হয়ে যেতে হবে যে চোখে না যায়। তো এইভাবে কিন্তু আসলে এই দিতে পারেন। তো এটা দিলে সুবিধাটা কি, আপনার গরুর শরীরে কিন্তু কোনো অবস্থাতে মশা বসবে না। কোয়েল দিবেন, কোয়েল কিন্তু নেমে যাবে, অথবা একটু ধোয়ার কারণে মশা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় বসে থাকবে, কিন্তু মারা যাবে না অথবা দূর হবে না একদম। আবার একটা ঝুঁকি থাকে, কিন্তু এটাতে কিন্তু কোনো ধরনের ঝুঁকি নেই। এভাবে আপনার স্প্রে দিয়ে দিলে আপনার সব দিক দিয়ে নিরাপদ, গরু আরামে ঘুমাতে পারবে, খরচও কম। আপনার যদি একটা গরু সেটা 4টা কয়েল লাগে, দৈনিক আপনার 20 টাকা করে খরচ, এবং একটা বড় গরু মোটামুটি সেটা কিন্তু আপনার কয়েল 4টা লাগবেই। তো 4টা কয়েল লাগলে 20 টাকা খরচ, তো মাসে আপনার কত টাকা খরচ হচ্ছে? তো এতে কিন্তু আপনার মোটামুটি একটা টাকা সাশ্রয় হচ্ছে। এভাবে যে আমরা দিতে পারি, এইভাবে রেগুলার দিয়ে গেলে কিন্তু আসলে আপনার মশাটা কিন্তু চিরতরের জন্য মানে মোটামুটি দূর হয়ে যায়। বিভিন্ন বেড়াতে যদি দিতে পারি, ড্রেনে যদি দিতে পারি, যে মশার যে স্থানগুলোতে দেওয়া দিতে পারি, যে এই জায়গাগুলোতে মশা থাকে বেশি পরিমাণে, দেওয়া দিতে পারলে কিন্তু মশা আস্তে আস্তে দূর হয়ে যায়। কারণ মশা এখানে আসতে পারে না, সব জায়গায় ওষুধ দেওয়া, তখন কিন্তু মশা এখান থেকে আস্তে আস্তে চলে যায়। ধন্যবাদ সবাইকে।